প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আবার আমি উপস্থিত হয়েছি তোমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমাদের সামনে আজ আমি অবশ্যই আলোচনা করে নেব গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ আবশ্যিক একটা বিষয় নিয়ে। হ্যাঁ, তোমাদের প্রত্যেকেরই রয়েছে অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি কোর্স ENVSC মাল্টিডিসিপ্লিনারি কোর্স। তোমরা 3 ইয়ার্সের কোর্স করো বা 4 ইয়ার্সের কোর্স করো, যাই কেন না কেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই সিলেবাসটা অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসাবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সিলেবাসটা তুলে ধরি। তার আগে অবশ্যই বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমেই থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে, কারণ এই যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সিলেবাসটা দিচ্ছি সেই সিলেবাসের উপর সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর একে একে তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তাই সেগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পারলে তোমার বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের এই চ্যাপ্টার থেকে অবশ্যই যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স রয়েছে এখান থেকে অবশ্যই এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এখানে অবশ্যই পড়বে তোমাদের রিটেন এক্সাম হবে অবশ্যই 40 নম্বর এবং ইন্টারনাল হবে অবশ্যই 10 নম্বরের জন্য। তো দেখে নাও সবার আগে গুরুত্বপূর্ণ সিলেবাসটা এবং সেই সিলেবাসের মাঝখানে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেটাকেও অবশ্যই তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো শুরু করা যাক। তো সবার আগে তোমাদের অবশ্যই বলে দিই যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার নামটা অবশ্যই ENVSC মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এর যে কোডটা রয়েছে সেই কোডটা অবশ্যই রয়েছে 2031। এই কোডের উপর অবশ্যই তোমাদের পড়তে হবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য প্রত্যেকের জন্য আবশ্যিক এই সাবজেক্টটা অবশ্যই নিতে হবে। তো দেখো এখানে তোমাদের সামনে এক এক করে অবশ্যই গুরুত্বপূর্ণ সিলেবাসটা তোমাদের তুলে ধরছি এবং তার সঙ্গে অবশ্যই বলে দিচ্ছি সেই সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়টাকে পড়তে হবে। সবার আগে 1 নম্বরটা তোমাদের এখানে বেরোচ্ছে জীব বৈচিত্র্য এবং এর বিতরণ। এটা 1 নম্বর চ্যাপ্টার, এটা অবশ্যই পড়তে হবে। এখান থেকে তোমরা অবশ্যই পড়বে কি জীব বৈচিত্র্যের সংজ্ঞা পড়বে বৈচিত্র্যের মাত্রা এবং প্রকারভেদ পড়বে এখান থেকে ভারত ও বিশ্বের জীব বৈচিত্র্য সম্পর্কে পড়বে এবং এখান থেকে পড়বে জীব বৈচিত্র্য হটস্পট, মেগা ডাইভার্সিটি দেশগুলো যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়তে হবে। এখান থেকে 2 নম্বর যে চ্যাপ্টারটা পড়বে সেটা অবশ্যই হচ্ছে জীব বৈচিত্র্যের জন্য হুমকি। এখান থেকে তোমাদের পড়তে হবে জীব বৈচিত্র্যের ক্ষতির যে ধরন রয়েছে সেই ধরনটা পড়তে হবে অবশ্যই ভূমির ব্যবহার এবং ভূমির যে আবরণের যে পরিবর্তন হচ্ছে সেটাকে পড়তে হবে প্রজাতির বাণিজ্যিক শোষণ, পড়তে হবে আক্রমণাত্মক প্রজাতি, পড়তে হবে আগুন, পড়তে হবে দুর্যোগ এবং পড়তে হবে জলবায়ুর পরিবর্তন। এখান থেকে যে 3rd চ্যাপ্টারটা রয়েছে যে বিষয়টাকে অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে সংরক্ষণ নীতি। এই সংরক্ষণ নীতি থেকে তোমাদের কোন কোন অংশগুলো পড়তে হবে বলতে গেলে অবশ্যই বলতে হয় এখানে তোমাদের পড়তে হবে অবশ্যই ইনসিটু এক্সিটু সংরক্ষণের যে গুরুত্ব নীতি রয়েছে সেটাকে অবশ্যই পড়তে হবে এখানে প্রধান সংরক্ষিত এলাকা পড়তে হবে অবশ্যই জাতীয় সংরক্ষণের জন্য ঐতিহ্যগত জ্ঞানের যে ভূমিকা সেটা পড়তে হবে অবশ্যই সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণ পড়তে হবে। এখান থেকে যে লাস্ট অবশ্যই বলে রাখলাম যেটা যে খুব সংক্ষিপ্ত, তাই 4 নম্বর যে অধ্যায়টা পড়তে হবে বা 4 নম্বর চ্যাপ্টারটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে পর্যটন এবং অবসর। এখান থেকে কোন কোন অংশগুলোকে তোমাদের পড়তে হবে তো এখানে বলতে হয় যে পর্যটনের ধরন, ইকো ট্যুরিজম কনসেপ্ট পড়তে হবে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট পড়তে হবে এবং পড়তে হবে ইকো ট্যুরিজমের প্রভাব এবং ব্যবস্থাপনা পড়তে হবে। তার সঙ্গে অবশ্যই পড়তে হবে হোম স্টে পর্যটন, এটাকে অবশ্যই পড়তে হবে। এই যে সমগ্র সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরলাম, এই সমগ্র সিলেবাসটা অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ সিলেবাস মাল্টিডিসিপ্লিনারি কোর্সে। আর এখান থেকে অবশ্যই তোমাদের সেকেন্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে VAC ভ্যালু অ্যাডেড কোর্স। সেই ভ্যালু অ্যাডেড কোর্স থেকে আমি বলেছি আমি আন্ডারস্ট্যান্ডিং যে ইন্ডিয়া রয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়াটাকে অবশ্যই আমি তোমাদেরকে তুলে ধরবো এরপর নেক্সট অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশনে। তবে তার আগে আমি তোমাদের বলে রাখি যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে যে গুরুত্বপূর্ণ সিলেবাসটা সেটা তোমাদের দিই। তার আগে একটা কথা বলে দিই, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আমি পড়াই, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আমার অফলাইনের স্টুডেন্ট রয়েছে। তাই যদি তোমরা এই যে VAC হিসেবে যদি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অবশ্যই সময় এলেই তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাই বলবো তোমাদের যে কলেজের যে মেজর মাইনরের যে নাম্বার ডিভিশন কথা বলেছে এর আগের দিন আমি ভিডিওটা পোস্ট করেছি, সেই নাম্বার ডিভিশনটা অবশ্যই দেখে নেবে। কিভাবে মেজর মাইনরের পরিবর্তনের কথা বলেছি সেটাকে যে আগের দিনে ভিডিওটাকে দেখে নাও এবং তোমাদের কলেজ থেকে যে VAC দেবে VAC তে যদি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া দেয় তাহলে অবশ্যই বলবো যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়াটা নিও, তাহলে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অবশ্যই আমি করাবো। আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে অফলাইন স্টুডেন্ট আমি নোটস দেবো, তাহলে
সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা তোমাদের জন্য অবশ্যই আমি নেব। তোমরা আমার সঙ্গে আছো, চ্যানেলের সঙ্গে আছো, তোমরা ভালোবাসা দিচ্ছ, তাই অবশ্যই তার প্রতি উত্তরে তোমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন এবং উত্তর অবশ্যই সময় বিশেষে আমি দিয়ে দেবো। তাই বলবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, বন্ধু বান্ধবদের বেশি বেশি শেয়ার করে এই বিষয়টা অবশ্যই জানিয়ে দিয়ে আমাকে উপকৃত করো। সঙ্গে থাকো, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে। এখনকার জন্য টাটা।